এই হ্যালো, এই হ্যালো। হ্যাঁ হ্যাঁ মমতা জাপা, হ্যাঁ ফাইটটা যায়, ও ফাইটটা যায়। বলছি কি না এখনো গান শুনবো না, শোনা ও কাছি ওই যে তোমার কি হইয়াছে, জুতো হারাই গেছে শুনলাম, ও ধাক্কা ধাক্কি করছিল। তা বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না, কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো ঝুড়িতি করে কারেন্ট নিয়ে বেড়াও, আবার নিয়ে একসাথে ঢুকলে কিনা। ও কারেন্ট শক দিচ্ছে, তো দেবে তো, তুই বেশি বেড়াইছিস এখন কি নিতে তোর মাইতে, তোর কারেন্ট দে তোর ঝাইতে। ওই এক ফকির একবার একজনের বাড়ি যাইয়ে তে আশ্রয় নিয়েছিল, বলছে মা তোমার বাড়ি একটু জায়গা হবে, তা বলছে তা বাপু থাকো। তা থেকেছে ওই চাইল যায় সারাদিনই হইলো, ওর কাছে জমা দিয়েছে। ওই মোটামুটি সকালবেলা আইসা মতো গোশ দেখ খেয়ে সকালবেলা বেরোইয়ে বলছে আমার সে প্যাকেট দাও। বলছে কের প্যাকেট? বলছে কাল যে চালির প্যাকেট দিলাম। তা বলছে রাত্রি ঝাইলে কি দিয়ে? তা বলছে কেন? বলছে তো রাত্রি যে মুরগির গোশত খাইয়ে পোলট্রি কিনে আনলাম, কি দে তোর ওই চাইল বেছেই তো নিয়ে আইসি। তা বলছে আমার তাতে আমার ঝাইড়িয়েছো, তাই এখন তোমার কারেন্ট দা তোমার ঝাইতে। এ সহ্য না করি ভাবছি নে বললাম। হ্যাঁ করছি, যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায়। তোমার এই অবস্থাটা হয়েছিল। আল্লাহ বললো ওয়াকওয়ারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়ের মতো সেজে গুজে বেড়াইও না। তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তো চেহারা মোটামুটি একভাবে ছিল, টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিছিস যে যৌবন হইল গোল্ডিপ সিগারেট। তো গোল্ডিপ সিগারেট এখন তোর পাশায় ধরাবে, এখন গোল্ডিপ সিগারেট যৌবন তোমার গোল্ডিপ সিগারেট। বন্ধু আমার ক্রিকেট জানে না, হ্যাঁ বল মারি আউট হয়ে যায়। তুমি গান গাইয়ে গাইয়ে যুবকদের তেজ মারি ছুঁয়ে দিছাও। তুমি যেসব গান ও সামাজিকতা খেয়ে এখন রিক্সাওয়ালার ডাক, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক, ধীরে ধীরে চালা। তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে। তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো ও আল্লাহ তালা শোনো আমার জ্বালা, তাও তো আল্লাহ তোর একটা পথ করে দিত। কথা কয় না, ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত যে চাই সে পায়। আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও ঝোলে তাও সেখানে আল্লাহ রহমত পায়। কয়দিন আগে দেখলি না যে ওই যে মতিউর রহমান নিজামীর ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই, আমি জানিও না কি দোষ করি না করি, আমার রাষ্ট্র বলিল কতি তাই কইছি। সত্য প্রকাশ হয়েই যায়। এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে। তোমার চেহারা আল্লাহ দিয়েছে, এইটা কিন্তু এখন আর থাকবে না। যে জায়গায় গিয়েছাও ডিম মিম খাওয়াবে, আমি করতে পারবো না। তো এখন যাই হোক এই চেহারা থাকবে না। এখন কথা হইলো ভালো হয়ে যাও, আল্লাহ তোমাদের ভালোর পথে নিয়ে আসুক। আর যারা তোমাদের রাস্তায় আছে ওদের বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো হবে। তা না হলে বলে ওখানে গেলি ওই কারেন্ট বেশি বাড়ানো লাগবে না, শখ খাতি হবে। ঠিক আছে, মনে থাকবে। ওয়ালাইকুম আসসালাম।